স্বামীর বন্ধু আমাকে বলল, বলেন তো ভাবি, প্রেমের বিয়ে ভালো নাকি ফ্যামিলিগত বিয়ে ভালো? আমি বললাম, শোনেন ভাই, করলা যদি আপনি ভর্তা করে খান, ভাজি করে খান কিংবা জুস করে খান, যেভাবেই খান না কেন, ওইটা কিন্তু তিতাই লাগবে। বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, যেভাবেই আপনি করেন না কেন সারা জীবনের জন্য তিতাই লাগবে। পেজ খুলে এই ভুলটা করছেন না তো? পেজের প্রোফাইলে আপনার সাথে অন্য কারো ছবি দিচ্ছেন না তো? এরকম ছবি দিলে আপনার পেজ ভেরিফাই করার সময় সমস্যা হতে পারে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করতে শুরু করেছে, ঠিক তখনই আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় বুঝিয়ে দিবেন। দেখবেন খুব সহজেই কিন্তু সে বুঝে গিয়েছে। ভাইয়েরা, আপনাদের প্রতিদিনের ইনকামের থেকে 10 টাকা করে হলেও আপনার স্ত্রীর কাছে জমা রাখুন। একটা কথা ভেবে দেখেন তো, একদিন যদি আপনি বিপদে পড়েন অথবা আপনার টাকার প্রয়োজন হয়, তাহলে আপনার ওই স্ত্রীর কাছে রাখা 10 টাকাই কিন্তু আপনার কাজে লাগবে। ভাইরে, কথায় কথায় স্ত্রীর ভুল ধরতে যাইয়েন না। এতে করে আপনি নিজেও যেমন ভালো থাকতে পারবেন না, আর আপনার স্ত্রীকেও ভালো থাকতে দিবেন না। সংসার জীবনে যদি আপনি আপনার স্ত্রীকে একটু স্যাক্রিফাইস না করতে পারেন, কথায় কথায় স্ত্রীর ভুল ধরতে থাকেন, তাহলে আপনার সংসারে শান্তি আসবে কোথা থেকে? আমরা মেয়েরা পছন্দের মানুষটার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারি। প্রয়োজনে 2-4 বেলা না খেয়েও কিন্তু থাকতে পারি। বাবার বাড়ির লাখ লাখ টাকার সম্পত্তি, সেটাও কিন্তু আমরা ফেলে চলে আসতে পারি। কিন্তু প্রিয় মানুষটার পাশে কখনো অন্য কাউকে সহ্য করতে কখনোই পারবো না। আর হ্যাঁ, এটাই হলাম আমরা। একটা কথা কি জানেন, পানি যেমন ঠান্ডা করতে করতে বরফে রূপান্তরিত হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও কষ্ট সহ্য করতে করতে পাথরে রূপান্তরিত হয়ে যায়। আর তখন আপনি তাকে যতই ভালোবাসা দেন না কেন, সে কিন্তু আপনাকে আর মন থেকে কখনোই চাইবে না। আপনি বছরে 364 দিনই উপকার করবেন, আর একদিন একটা ভুল করে দেখবেন, আপনার ওই 364 দিনের উপকারের কথা মোটেও মনে থাকবে না, বরং ওই একটি ভুলের কারণে আপনাকে সে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে। এই ধরনের ব্যক্তিরা কখনোই মনিটাইজেশন পাবেন না, যারা কিনা 3-4টা ছবি দিয়ে মিউজিক লাগিয়ে তারপর ভিডিও আপলোড করেন। স্বামী যান, আমার থেকেও যদি আপনার অন্য কোনো মেয়েকে বেশি ভালো লাগে, তাহলে ডিরেক্ট কিন্তু আমাকে সেই বলবেন, কারণ আমি কিন্তু অন্য মানুষের মতো মোটেও নই। আমি প্রথমে তারে ধরে পিটমু, পরে আমনের ধরে পিটমু, কারণ ভালো লাগলো আমার সাথে থাকতে হইবে, আর খারাপ লাগলো আমার সাথেই থাকতে হইবে। যদি আপনি ভালো স্বামী হতে চান, তাহলে আপনাকে 1000 বার স্ত্রীর রাগ ভাঙাতে হবে। আপনার স্ত্রীর রাগ ভাঙাতে হবে, আর তাকে বারবার সরি বলতে হবে। যতবার আপনি তাকে সরি বলবেন, যতবার আপনি তার রাগ ভাঙাবেন, নবীজি বলেছেন, ততবার কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বাবার বাড়ির ছোট রাজকন্যাটাও আজ অন্যের বাড়িতে অবহেলিত। তাই তো একটা মেয়ের ক্যাপশনে লেখা ছিল, জীবনের হাসি খুশি তো ওই দিনই কবর দিয়ে এসেছি যেদিন লাল শাড়ি পরে অন্যের বাড়িতে এসেছি। আর সাদা শাড়ি পরে তো জীবনের শেষ বিদায় হয়, আর শৈশবের বিদায় হয় লাল শাড়িতে।